নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিম দিয়ে একটি ঝামেলাহীন ও স্বাদে অসাধারণ একটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এই রান্নাতে প্রথমেই আমরা ডিমটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে কুকারের ব্যবহার করছি। কুকারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে, আর ওপর থেকে একটু বেশি করেই নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমগুলো ফাটবে না, খুব ভালোভাবে সেদ্ধ হবে। এবার কুকারের লিডটা লাগিয়ে নিয়ে একটা সিটি পড়তে দিতে হবে। আরেকদিকে আমরা তিল বেটে নেব। তো এখানে সাদা তিল আমি মিক্সার জারের মধ্যে দিয়ে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নেব। শুকনোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো কটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। আপনারা কিন্তু জলের জায়গায় এখানে ফ্যাটানো টক দইয়েরও ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে আমাদের পেস্টটা রেডি করে রাখতে হবে। আরেকদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গায়ে ছুরির সাহায্যে একটু এইভাবে চিড়ে নিতে হবে। তারপর ওপর থেকে অল্প একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে 2 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। আরেকদিকে আমাদের কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। আমি রান্নার জন্য এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এখানে ডিম ভাজা হয়ে গেছে, এগুলো একটা অন্য পাত্রে তুলে রাখছি। আর কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই বাকি রান্না হবে। আমি তেলে কোনো রকম ফোড়ন দিচ্ছি না। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে দিয়েছি প্রায় 6-7 কোয়ার মতো রসুন কুচি, আর স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে চিরা কাঁচা লঙ্কা আছে। আজকের রান্নাতে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখানে 2টো ছোট সাইজের টমেটো এইভাবে কুচিয়ে নিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ নুন, 1/2 চা চামচের মতো চিনি দিয়েছি, আর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো। আপনারা যারা গরম মশলা গুঁড়ো খেতে চান না বা পছন্দ করেন না, এখানে কিন্তু ধনে গুঁড়োও দিতে পারেন, স্বাদটা একটু অন্যরকম হবে। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট এটাকে রান্না করে নিলাম। এখন ঢাকাটা সরিয়ে রেখে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার যে তিলের পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর এই মিক্সার জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে একটু জলও দিয়ে দিলাম। এবার আঁচটা মাঝারি রেখেই ভালো করে মিক্স করে নিতে হবে। এই রান্নায় যারা টমেটো ব্যবহার করতে চান না তারা কিন্তু ফ্যাটানো টক দইও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে যখন একটু ফুটতে শুরু করবে তখন আমরা ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দেব, আর এই গ্রেভিটাকে ভালো করে ডিমের মধ্যে এইভাবে কোট করে নেব, মানে ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচেই ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই রান্নাটা যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব, আর খুব বেশি গ্রেভি এর মধ্যে ভালো লাগে না, তাই আমি বেশি গ্রেভি রাখিনি। তবে কেউ গ্রেভি পছন্দ করলে কিন্তু আরও একটু উষ্ণ জল অ্যাড করে দিয়ে আর 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবেন, তাহলেই গ্রেভিটা ভালোভাবে রেডি হয়ে যাবে। এই রেসিপিটা গরম ভাত দিয়ে পরিবেশন করলে অপূর্ব লাগে খেতে, তবে আপনারা চাইলে কিন্তু এটা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।